গভীর মনোযোগ। ভূমিকায় লম্বা নিব না। আমার বাবা জিরানে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, সাহাবীরা হারি, ও সাহাবীরা গো, পাক পাঞ্জাতন কারা একটু আহলে বায়াত কারা একটু বুঝিয়ে নাও। আল্লাহ রাসূল একটা চাদর হাতের মধ্যে নিয়ে গেলেন, ওই চাদরটা সামনে আনলেন বাজান। আনার পরে হযরতে হাসাইনকে ডাক দিয়ে বললেন, হাসাইন তুমি ওই চাদরের একটা কোনা দিয়া ধরো। হযরতে হুসাইনকে ডাক দিলেন, হুসাইন তুমি একটা চাদরের ছাড় দিয়া ধরো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারকে বললেন একটা চাদরের কোনা দিয়া ধরো। এরপরে মা ফাতেমা, ও মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা খাতুনে জান্নাত, যিনি হবেন মহিলাদের হাজার হাজার সর্দারিনী, মা ফাতেমাকে বললেন, এ মা ফাতেমা তুমি একটা চাদরের কোনা দিয়া ধরো। চারজন চারটা চাদরের চার কোনা দিয়া ধরলেন। আমার নবী মধ্য দিকে ঢুকিয়া বললেন, সাহাবীরা গো, ও সাহাবীরা গো, যাদেরকে তোমরা দেখতেছো তারাই হলো আহলে বায়াত, তারাই হলো পাকে পাঞ্জাতন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। পাঞ্জাতন পাঞ্জাতন গো নবী পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন গো নবী পাকে পাঞ্জাতন। হৃদয়েতে লেখায় আমার, অন্তরে বাসনায় আমার, হইব নিদর্শন গো নবী পাকে পাঞ্জাতন, গো নবী পাকে পাঞ্জাতন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা কারা? তারা হলো আহলে বায়াত। তারা কারা? আহলে বায়াত পাকে পাঞ্জাতন। বুঝছেন তো বিষয়টা? এখন সামনে দিকে অগ্রসর হয়ে যান। আজকে শুহাদায়ে কারবালা, হায়রে শুহাদায়ে কারবালা কেমনে হইল, কিভাবে হইল গো? এই শুহাদায়ে কারবালা কেমন হয়ে গেল বাজান? হযরতে হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একজন নবীজির চাচি আম্মা ছিলেন, নাম ছিল উম্মে ফজল। উম্মে ফজল আমার নবীকে আপনার রাত্রে স্বপ্নে বেলা দেখলেন, উনার কুলের মধ্যে কে যেন একটা গোস্তের টুকরা অথবা একটা রান এনে দিয়ে দিল। উম্মে ফজল রাত্রিবেলা চিন্তায় পড়া গেল গো। যাওয়ার পরে উনি চিন্তা করতেছেন, হাই রে এই স্বপ্নটা আমি কি দেখলাম, এই স্বপ্নের তদবিরটা কোথায় গেলে আমি পাইব? এই সাপুরের বাবা, এ আমার হবিগঞ্জের বাবা, আপনারা শুনেন, আজকে রাত্রে যদি আপনি স্বপ্নে যদি কোনো কিছু দেখেন, দেখার পরে ইমাম সাহেবের কাছে যাইবেন, হুজুর গো, ও হুজুর গো, আমি স্বপ্নে কি দেখলাম, কি দেখলাম, রাত্রে ঘুম হয় না। নবীর চাচি আম্মা গো যখন গেলেন রে বাবা, যাওয়ার পরে রাত্রে নিশীতে ঘুমায় গেলেন। এরপরে স্বপ্নে যখন দেখলেন, সকাল বেলা আপনার নবীর সামনে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আমি স্বপ্নে বেলা কি দেখলাম গো? চাচি আম্মা কি দেখছেন? তো আমি স্বপ্নে দেখতেছি আমার কুলের মধ্যে কে যেন একটা গোস্তের টুকরা অথবা একটা রান এনে দিল। আমি চিন্তায় পড়ে গেলাম, আমার বাতিজার কাছে না গেলে আমি বুঝতে পারবো না। আমার নবী ডাক দিয়ে বলেন, চাচি আম্মা, ও চাচি আম্মা গো, আর কিছু দেই না গো চাচি আম্মা, আমার সন্তান মা ফাতেমার ঘরে একটা সন্তান হয়ে যাইব। ওই সন্তানটা দুনিয়ার জমিনে আসবে, আসার পরে ওই সন্তানটা আর কার কুলের মধ্যে উঠবে না, সর্বপ্রথম গো চাচি আম্মা আপনার কুলের মধ্যে ওই সন্তানটা উঠবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো নবীর গায়েবের খবর দেনেওয়ালা। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা পর্দার বাহিরে কি আছে বলতে পারবো না, পারবো নি? কথা কই নাইলে বুঝতাম না, পারবো নি বাজান? পারবেন না। কিন্তু
আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী প্রতি হরফে হরফে লাগছে, কারণ রাসূল হলেন এলনে গায়েবের খবর দেনেওয়ালা। আল্লাহ রাসূল যা বলে গেছেন তাই হয়ে গেছেন। হযরতে উম্মে ফজল কি করলেন, চিন্তা করলেন, হঠাৎ করে কিছুদিনের ভিতরেই আপনার দুনিয়াতে পদার্পণ করেছেন, উনার কুলের মধ্যে সে উঠলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হুসাইনকে নিয়ে নবীজির চাচি আম্মা নবীর কাছে গেলেন। বলেন তো, কোন নাতি যদি ছেলের ঘরে হয়, মেয়ের ঘরে হয়, তাহলে নানার কাছে যায় না, নিয়ে যায় না? যায়নি? আনন্দ কইরা নেই হয়। দেখেন আমার নাতির ঘরে নাতি হয়েছে, একটা আনন্দ, একটা বড় ধরনের একটা মন থাকে। যখন রাসূলের কাছে নিয়ে গেলেন, নেওয়ার পরে আল্লাহ রাসূল ডান দিকে চুমু দিলেন, বাম দিকে চুমু দিলেন, নাকও চুমু দিলেন, তুতনিতে দিলেন। কপালে চুমু দেওয়ার সময় আমার নবীজির চোখ দিয়ে অজস্র পানি মোবারক পড়তে লাগলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর আসতে এখন সুবহানাল্লাহ। এটা সাধারণ কোনো বিষয় নেই। শুহাদায়ে কারবালার মাস এবং শুহাদায়ে কারবালা আলোচনা চলতেছে, কিন্তু কোনো বেয়াদবি করা যাবে না, কারণ এটা এমন একটা জায়গা, জান্নাতের বাগান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, নবীর চাচি আম্মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি দেখলেন ডান দিকে চুমুকাইলেন, বাম দিকে চুমুকাওয়ার পরে তুতনিতে চুমুকাইলেন, আপনি নাকের মধ্যে চুমুকাইলেন, কপালে চুমু দেওয়ার পরে আপনি কেন কাঁদেন? সুবহানাল্লাহ বলেন না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও দয়াল নবী, আপনি কেন কাঁদেন? আমার নবীর চোখ দিয়ে অজস্রী পানিগুলি পড়তে লাগলো। চাচি আম্মা গো, ও চাচি আম্মা, আমি যখন কপালের মধ্যে চুমু দেই, তখন একটা লেখা আমি দেখতে পাই। ওই লেখাটা সাধারণ কোনো লেখা নয়। আমার হুসাইন কারবালার ময়দানের মধ্যে নির্মমভাবে শহীদ হয়ে যাইব। হুসাইন যেই দিন শহীদ হইবে গো, ও চাচি আম্মা, আমি নবী থাকবো না, মা ফাতেমা থাকবে না, হযরতে আলী জমিনের মধ্যে থাকবে না। চাচি আম্মা গো, এই জন্য আমি চোখের পানিগুলি ফালাইতেছি। এরে মুসলমান, কেমনে এমন একটা কাম কইরা এমনি আপনার করেছেন? এজিদ বাহিনীরা তারাও নামাজ পড়েছে, তারাও রোজা রাখছে, তারাও দুনিয়ার জমিনের মধ্যে অনেক কিছু করছে, কিন্তু পাষণ্ড সীমারের অন্তরের মধ্যে মায়া ছিল না। হুসাইন বড় হয়ে গেল, আমার নবীর রওজায় যায়, যায়া সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই বলে যখন সালামটা দিলেন, একবার সালাম দেয় নাই, দুইবার দেয় নাই, তিনবার দেওয়ার পরে আমার নবীজি সালামের কোনো জবাব দেয় নাই। হুসাইন ডাক দিয়ে বলেন, নানা ভাই, ও নানা ভাই গো, আজকে তিনবার সালাম দিলাম, একবার আপনি উত্তর দেন না। কারণ কি, যদি না উত্তর দেন, আমি হুসাইন আপনার রওজা আমি আর ছাড়ব না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন প্রেম ছিল নানা নাথের মধ্যে! বর্তমান সমাজে দেখা যায়, বর্তমান গ্রাম অঞ্চল নয়, প্রত্যেক সমাজে দেখা যায় নাতি রাতে নানা খুন হয়েছে। ঠিক না বলেন? দেখে না বলেন? এমন দেখা যায় না? কেমন নাতি ছিলেন আর নানা ছিলেন, কেমন প্রেম ছিল! আজকে প্রেম কোথায় গেছে? আমাদেরকে কোথায় দাঁড়াচ্ছে? বাদান, একটু চিন্তা করছেন? মরতে হবে, এখনো মরবেন, পরেও মরবেন, কিন্তু মরতে হবে। জন্ম নিছেন, মৃত্যু হবেই।
এটা সাধারণত কথা নয়, কারণ আল্লাহ পাক বলেছেন মানুষের জন্ম হয়েছে, মৃত্যু হবে। যদি গাড়ির পিছনের মধ্যে লেখা গিয়েছে আজকের দুর্ঘটনা, সারা জীবনের কান্না হতে বা আজকে মরে গেলে আর আসবে না, এই কথাটা, এই মরণটা মানুষের পিছনে লাগাই দিলে মানুষ আর কাজকর্ম করতো না, ঠিক কিনা বলেন? আজকে মানুষ কেমন হয়ে গেছে? এই শুহাদায়ে কারবালার মাস, মানুষ এই শুহাদায়ে কারবালার জন্য জীবন দিতে প্রস্তুত হওয়ার দরকার, কারণ এটাই হলো প্রাণের একটা মাঠ। জোরে বলুন সুবহানাল্লাহ, একটা আওয়াজ আমার না সুবহানাল্লাহ। আর পিছনের বাইরে একটু বসেন, আল্লাহুম্মা সাল্লি, একটু ভিতরে আসেন, ভিতরে আসেন না। সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি, আহা, সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিঈনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। জুম্মা গরকে কাবা বানাইয়া দেখো গরকে মাদিনা, হায় গো যায় নামাজ বে সাইয়া দেখিব ওই যে সোনার মাদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আদনাবি আশাফি মা। গভীর মনোযোগ, হে আমার হবিগঞ্জের বাবা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। হযরত হুসাইন আমার নবীজির রওজার মধ্যে ঘুমায় যায়, ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন। হুসাইন দেখতেছেন আমার নবীজি সালামের জবাব দিয়ে দিল। হুসাইন দৌড়াইয়া মা দক্ষিণীর রওজার মধ্যে চলে যায়। মা গো মা, ও প্রাণের মা গো, আসসালাম আসসালাম বলে সালাম দিলেন। মা ফাতেমা আপনার সালামের জবাবটা দিয়ে দিল প্রথম সালামেই। এরপরে হুসাইন ডাক দিয়ে বললেন, আম্মা গো, আমি তো নানা ভাইকে 3 বার সালাম দিলাম, সালামের জবাব দেই না। এরপরে আমি ঘুমায় গেলাম, ঘুমের মধ্যে আমার নানা ভাই সালামের জবাব দিল, এখান থেকে আপনার রওজার মধ্যে আসলাম। মা গো মা, ও মা গো, আপনি প্রথম সালামের জবাব দিলেন, কারণটা কি? মা ফাতেমা ডেক দিয়ে বলে, হুসাইন রে, হুসাইন শুনো শুনো শুনো, আজকের সালামটা তোমার শেষ সালাম রে হুসাইন, আর কোনদিন মদিনার রওজার মধ্যে তুমি যাইবাই না হুসাইন রে। ও হুসাইন গো, এই নানা ভাই বুঝতে পেরেছে আজকে হুসাইন সালাম দিছে যাইব আর কোনদিন ফিরাইতো না, এই জন্য তোমার নানা ভাই তোমার জন্য সালাম দিতে তোমার লেট করেছে। আর আমি মা তোমার সালাম দেওয়ার জন্য আমি উপস্থিত হয়ে উত্তর দিয়ে দিছি। আমি আমার বাবাকে বলছি, আমার ছেলে ইমাম হাসান হুসাইন যদি আপনার উম্মতের জন্য জীবন দিয়ে উম্মতকে নাজাত করতে চায়, আমি ফাতেমা আপনার উম্মতের জন্য আমার হুসাইন হাসাইনকে আমি আল্লাহর রাস্তায় কুরবান দিয়ে দিছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ হুসাইন, আর কাঁদিস না, কাঁদিস না। হুসাইনের কাছে কবর আইল,
হাসাইন দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে গেছে। ভাই হুসাইন, তোমার ভাই তোমাকে ডাকছে। গুণের ভাই রে, বাইরে আমার সোনার চাঁদ মনি। সুবহানাল্লাহ বলেন। গুণের ভাই, বাইরে বাইরে আমার সোনার চাঁদ মনি। হায়রে দুঃখ লাগে, এখন ভাই বাইরে জায়গা যুবক হইয়া লাইতেছে, ঠিক না বেঠিক? হুসাইন দৌড়ায়া গেল, বাইরে কি হয়ে গেছে তোমার? হাসাইন বলে, আমার কিছু হয় নাই, আমার কে জানি মুখের মধ্যে কি খাওয়ায়া দিছে। আমার নানা ভাই বইলা গেছে রে, এ হুসাইন, আমার নানা ভাই যখন আমার মুখের মধ্যে চুমুকাইলো, তখন আমার নানা ভাই বইলা গেছে কষ্ট না পাওয়ার জন্য। ওই দিন বুঝে গেছি আমি দুনিয়া থেকে যাওয়ার সময়, হুসাইন রে, আমারে কেউ কি করছে আমি জানি না। হুসাইন ডাক দিলে, ভাই একটু তুমি বইলা দাও, কে তোমাকে মন করছে? এই তার বারে দিয়া তার বডি থেকে কল্লাটারে আলাদা করে দিবে। আল্লাহু আকবার বলে। হুসাইন ডাক দি বলে, হে মা, একটু বলে দিই, আমি তাকে রাখবো না, আমি দুনিয়ার জমিনে তাকে রাখবো না। হুসাইন ডাক দি বলে, ভাই এটা কোনো বিচার তুমি করো না, বাইরে বইলা যায়। এই কথা বলে আপনার শরীরটা নীল হয়ে গেছে। হুসাইন কান্দে, হাসাইনও কান্দে। এমন সময় হুসাইন কান্দে, হাসাইন কান্দে। হাসাইন ডাক দিয়া বলতেছেন, আমার ভাই রে, তুমি আর চিন্তা করিও না, আমি তোমার কাছ থেকে এখন আমি বিদায় নিয়ে যাই। একটা কথা তোমারে বইলা দে, আমার সকিনারে, তোমার সকিনারে আমার কাসেমের সাথে বিবাহর বন্ধনটা দিয়ে দিবা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটা আওয়াজ বলেন না সুবহানাল্লাহ, একটা আওয়াজ বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর নাতি হুসাইন দুই ভাই মিলিত হইয়া বিলাপ শুরু করে দিলেন। বাজান, ইচ্ছা করলে তো আমার আল্লাহ অনেক কিছু করতে পারেন, ঠিক না বেঠিক? আওয়াজে ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন, আওয়াজে ঠিক কিনা বলেন। আরে আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি। হুসাইন হাসাইনের মধ্যে হাত দিল, হাতটা দিয়া বলতেছে, ভাই ভাই কয়ে ডাকতেছে। এমন সময় হাসাইন হুসাইনের দিকে বড় বড় চোখটা দিয়া তাকায়া বলে, গুণের বাইরে, গুণের ভাই বইলা যখন কানতে লাগলো, হায়রে আমার সোনার চন্দ্রমণি। হাসাইন বলেন, হুসাইন বলেন, ও ভাই কৌনা একবার শুনি, কে তোমারে খাওয়াইলো জহর। হুসাইন বলেন, কে তোমারে খাওয়াইছে জহর, রাসূলের পরানি রে। আহিরে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই হায়রে আমার সোনার চন্দ্রমণি। ছোট বড় ভাই ছোট বাইরে, ও ভাই যাও না রে চলিয়া,
ভাই আমরা ভাই হারা হইলাম রে, আই রে আমার সোনার চন্দ্র মনি, বলেন না ও ভাই করে একবার শুনি কে তোমারে কামাইছে জোহর রাসূলের পরানি রে, আইরে আমার সোনার চন্দ্রমণি। আরে আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, আরে দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ 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 আল্লাহ। জবান দেন আল্লাহ 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 আল্লাহ। জবান দেন না, জবান দেন না, দেখি আপনার জবানটা একটু দেখি না। আমি তো নতুন আইসি এলাকার হলে নতুন, তো আজকে ওয়াজ শুরু হয়েছে খালি আল্লাহ 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 আল্লাহ। কারবালা আর করন কাহিনী গো আল্লাহ বলতে পারি না মারহাবা আল্লাহ। কারবালা আর করন কাহিনী গো আল্লাহ বলতে পারি না মারহাবা আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ বাজান, সময় বেশি নয়, অল্প সময়ের ভিতরে গুজাইবার চেষ্টা করব। হযরতে হুসাইন যখন আপনার কারবালার ময়দানের মধ্যে রওনা হয়ে যাবেন, আমি এইদিকে বেশি লম্বা করব না, আর দুইজন আছে আলোচনা করতে হবে, এই জন্য প্রথম থেকে আমি কথাটা তুলছি। আব্বু বাবাজিরা রে, ও যুবক ভাইরা গো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন কারবালার ময়দানের মধ্যে চলে যাবে, সকল মুরব্বিদেরকে একটা ডাক দিলেন, ডাক দিয়ে এনে বললেন, আমি তো আজকে কারবালার ময়দানে আমি যাইতে চাই, কারণ আমি কারবালার ময়দানের মধ্যে যাব। কই এর আগে একজন মানুষকে আপনি পাঠায় দেখেন, কারবালার অবস্থাটা ভালো না খারাপ? সুবহানাল্লাহ বলেন। আরে মুনাফিকের আলামত হলো চারটা, তিনটা না বাদান, চারটা হলো আলামত মুনাফিকের। ইন্নাল মুনাফিকিনা সালাসা ওয়া রাওয়ায়াতিল আরবা, মুনাফিকের আলামত হলো চারটা, কাজ আলামত হলো চারটা। 4 নম্বর আলামত হইল বেশি বেশি অশ্লীল গালাগালি করবে। আসেনি? আরো আসতে কোন আসেনি? আমার আব্বাজি নানি মুনাফিকের পক্ষে সকি আপনি বুঝবেন না। আমার রাসূল মুনাফিকরে যত ভয় পাইছে, কাফের কেউ তো ভয় পায় নাই, কারণ মুনাফিকের বড় মারাত্মক গুটিসাল, ঠিক না বেঠিক? আপনার ঘরে খাইব, আপনার ক্ষেতের মধ্যে আপনার আলবাইব, আপনার লগে রাখবো, কিন্তু আপনার আনুকটা চোরা করে ছাড়বো।
আসেনি আসেনি। হুসাইন যখন বললেন, এমন সময় উনার একজন আপনার কি ছিলেন ইমাম মুসলিম, উনাকে বললেন উনি যাওয়ার জন্য। উনি বললেন আগে আমি কারবালার অবস্থানটা একটু দেখে আসি, এরপর একটা সিটি আপনাকে দেব, ওই সিটিটা পাওয়া মাত্র আপনি চলে আসবেন। ইমাম মুসলিম গেলেন, উনার দুই ছেলে গেলেন। লম্বা কাহিনী বাট্টি করে ফেললাম। সাপুরের বাবা জিরারে, ও আমার তরিকতপন্থী বাবারা, এ মা বোনেরা গো, আমি মুর্শিদ কামাল জালালি কি বলে তোমাকে আমি মন খুশি করব পারবো না। সুহাদায়ে কারবালার প্রেম থাকলে গো মা, মা ফাতেমার প্রেম থাকলে, ইমাম হুসাইন সেনের প্রেম থাকলে, আমার নবী বলেন ইমাম হাসান হুসাইনের সাথে তারা জান্নাতের মধ্যে যাইব। এমন সময় উনি যখন কারবালার ময়দানে গেলেন, আমার নবী ভবিষ্যৎবাণী দেখেছে, হুসাইন যেই জায়গার মধ্যে তোমার গুড়ার ফাউডাই বাজাইব, এখানটাই হবে তোমার কারবালার সেন্টার। এই জায়গার মধ্যে গাছের মধ্যে কূপ দিলে রক্ত বাইর হবে, আপনার জমিনের মধ্যে সেদ দিলে রক্ত বাইর হইবে। হুসাইন রে, ও হুসাইন গো, এটাই হলো তোমার কারবালার সেন্টার। তুমি এখানে গেলে বুঝতে পারবে আজকে এই জায়গাটা তোমার কারবালা। ইমাম মুসলিম গেলেন, যাওয়ার পরে একদিনে 40,000 মানুষ বায়াত হয়ে গেছি। শাহাদায়ে কারবালা আহলে বায়াতের 72 জন, ওইদিকে 30,000। কম না বেশি? আরে আওয়াজ কর না, কম না বেশি? এদিকে বেশি না নেই? লক্ষ কোটি কাফের ছিলেন, নবী ছিলেন একজনা, একজনা ছিলেন নবী, লক্ষ কোটি কাফের ছিলেন। এক হুসাইন বলছেন আমি জীবন দিয়ে দিব, এরপরও মুনাফিকের কাছে মাথা নত করব না, করব না, করব না। ঠিক না বলে? হুসাইন নবীজির আওলাদ, সালাম জানায় মোরা সবাই। হুসাইন নবীজির আওলাদ, সালাম জানায় মোরা সবাই। ঠিক না বেটি? আওয়াজে ঠিক কিনা বলেন? যে গলে চুমু দিতেন আমার নবী পাক মুস্তাফায়, যে গলে চুমুকাতেন দয়াল নবী পাক মুস্তাফায়, সে গলে বিষের চুরি সীমারের দল কেমনে যে চালায়, সে গোলে বিষের চুরি সীমারের দল কেমনে যে চালায়। হুসাইন নবীজির আওলাদ, সালাম জানায় মোরা সবাই, সালাম জানায় মোরা সবাই। যে মাতায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা মা ফাতেমা, আল্লাহু আকবার বলেন না। যে মাতায় হাত বুলি ঘুম পাড়াতেন মা ফাতেমা, সে মাতা সীমারের দোল শুলের আগায় কেমনে যে নিহিলা, সে মাতা সীমারের দোল শুলের আগায় কেমনে যে নীলা। হুসাইন নবীজির আওলাদ, সালাম জানায় মোরা সবাই, সালাম জানায় মোরা সবাই। জোরে জোরে বলবেন নাকি সুবহানাল্লাহ? হায় রে
হুসাইন কি করলো? ইমাম মুসলিম চিঠি লিখলেন, ভাই হুসাইন আর দেরি কইরো না, এই মুহূর্তে 40,000 মানুষ আমার কাছে বায়াত হয়ে গেছে। কয় হাজার? কম না বেশি? একটা আওয়াজে কম না বেশি? চিঠি লেখার পরে বাজান এই সাপুরের বাবা, বাবারে, হে বাবা শুনো, চিঠিটা লেখার পরে যখন চিঠি পাঠায়া দিল, মুনাফিকের দল কি করলেন বুঝা ফালাইছে, চিঠির উত্তর সই লাগেছে। ওই দিকে ইমাম মুসলিম রে দইরা শহীদ করে ফেলছে। আল্লাহু আকবার বলেন না? আরেকটা আওয়াজে আল্লাহু আকবার বলেন না? হুসাইন চিঠি পাইছে রে গুণের ভাই, বাইরে বাইরে আমার সোনার চাঁদ মনি, চিঠি ফাটাই দিছে আমার ভাই, আনন্দের শেষ নাই। হুসাইন দৌড় লাগছে, মুরব্বীরা গো আমি আর থাকতে পারি না, আমার জন্য কুফাবাসীরা অপেক্ষায় রইছে, অপেক্ষায়, আমি গেলে সবাই আমার কাছে বায়াত রাসূল গ্রহণ করে ফেলবো। হুসাইন কি করলেন এমন সময়, উনি যখন চিঠি লইয়া পাইল, চিঠিটা লো মাত্র উনি দৌড়তে লাগলেন, আইরে আমি চইলা যাইব। ওই দিকে তারা তাকে হত্যা আপনার শহীদ করে ফেলল। আমার সাপুরের বাবা বইলা যাই রে বন্ধু, জীবনে যতই কিছু করেন না কেন আহলে বাইতের প্রেমটা ছাড়বেন না। এই খাদির যদিও আহলে বাইতের জন্য আপনার এমন একটা প্রেম লাগাইছে, লক্ষ কোটি টাকা আছে, একটা সন্তান নাই, একটা টাকা নাই, একটা সন্তান নাই, কিন্তু আবার দেখা যায় লক্ষ কোটি টাকা নাই কিন্তু একটা সন্তান আল্লাহ মানুষরে দেয়। ওই মানুষটা যদিও আহলে বাইতের একটা প্রেম, এই যে আপনার সুহাদায়ে কারবাল মাহফিলটা করছে, যদিও মানুষ কম, ওই দিকে তো মানুষ কম ছিল, আরে 72 জন আর 3000 অনেক কম কম মানুষ রে, কিন্তু দেখা যায় আমরা অবশ্যই জয় হয়ে গেলাম। আজকে আব্দুল কাদেরকেই আপনি তো সাহায্য করেন, আহলে বায়াতের সাহায্য করবেন, আহলে বায়াতের উপরে আপনি দান করবেন, এই দানের বিনিময়ে আহলে বায়াতের একটা মাহফিল করা হবে। আমি মনে করি ঘরে ঘরে যদি মিলাদ হয়, মাহফিল হয়, আর মহব্বত লাগাইতে পারেন। আল্লাহর নবী বলেন, যদি হাসাইনকে মহব্বত করো, আমি নবীকে মহব্বত করা হলো, হাসাইনকে মহব্বত না করলে আমার নবীকে মহব্বত করা হবে না। আমার নবী বললেন, আমার নবী বলতেছেন, এ বাবারা শুনেন, উম্মতেরা শুনেন, আজকে আহলে বাইতের প্রেম যদি থাকে রে, ওই প্রেমের দ্বারাতে সারা জীবন আল্লাহ পাক তোমাকে শান্তি মতে রাখবে। শুধু তাই নয়, কবরে জান হাসরে মিজানে আমার আল্লাহ বলবেন, আমার নবী বলবে, আমার উম্মত আহলে বাইতের জন্য জীবনটা দিয়ে দিছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ? আরেকটা আওয়াজে বলে আল্লাহু আকবার। আমার আব্বাজিরা, এমন সময় হুসাইন গেল, যাওয়ার পরে কারবালার ময়দানে যাবে, যাওয়ার পরে সকলকে জিজ্ঞাসা করে যাওয়া শুরু করে দিল। কিন্তু এর মধ্যে আরেকটা কারণ আছে বাজান, ওই যে হাসাইনে বলছিল আমার কাসেম রে, কাসেমের সাথে সকিনারে বিবাহ দিয়ে দিবাই, এই কাজটা কইরা যাইবাই। এমন সময় একজন একজন করে কারবালার ময়দানে যাইবা। আমি বেশি লম্বা করব না। আব্বুরি, ওই আব্বুরে, এই সুহাদায়ে কারবালার কথা বললে মনটা হৃদয়টা পেটে যায়। আজকে যারা আসতেছেন আসবেন, আমি মনে করবো আহলে বাইতের প্রেম যাদের অন্তরে আছে আসবেন অবশ্যই, কারণ হলো আমরা নবীর আওলাদ, নবীর আমরা উম্মত। এই নবীর জন্য আমরা জীবন দিতে রাজি আছে কি নাই? আওয়াজে আছে কি নাই? আওয়াজে আছে কি নাই? এই মুসলমান শুনো, বাংলাদেশের মধ্যে একটা সমাবেশ হয়েছিল ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে, ঠিক না বেঁচে? আমাদেরকে অনেক বাধা দিয়েছে। প্রথম সুরওয়ার দিতে আমাদেরকে করলেন, সুরওয়ারদি বন্ধ করে দিলেন। এরপরে আবার আসলো আপনার গোলাপবাগ, এখানে বন্ধ করে দিলেন। এই সমস্ত জায়গায় ঘুরাইয়া সাইরা আমরা নিয়ে গেছে আপনার কি, আমরা গিয়ে গেলাম আপনার প্রেস ক্লাবের সামনে।
আমি নিজেও ছিলাম এখানের মধ্যে, কিন্তু প্রেস ক্লাবের সামনে যাইয়া আপনার খানকার পীর মাঠের মধ্যে নামছে, কোনো ফিসাবার ঘরের মধ্যে নাই, কোনো সুন্নি নাই। দেখায়া দিছে রে এই দেশে সুন্নি যে কত আপনার বুঝা গেছে, কত মানুষ বুঝা গেছে। কারণ হলো একটাই, চিন্তা করবেন আমরা হক দল, আমরা আলহে হক দল, এই হকের পথে যারা থাকবে কোনোদিন ওই ব্যক্তির চিন্তাও নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আব্বা জিনারে সময় সংকীর্ণ, সাবিক আলী বারবার ঘুরাইতেছে, আমি শেষ করে দিব। এই কাহিনী বললে অনেক লম্বা হয়ে যায়, কিন্তু মজার জায়গাতে আসলাম, কইতে পারতাম না, অনেক কিছু ভিতরে ছিল, সময় নাই। আরো বক্তা আছে, তারা কথা কইব, ঠিক না ঠিক হইব নি? এই জন্য বাবাজিরা, আহলে বায়াতের প্রেম। আর একটা কথা কই, আমরা অনেকেই কিছুরি ফাঁক করে নি, কথা কই না কেন, গড়ে গড়ে দেইনি, কিন্তু অনেক এটা নিয়ে টিটকারি মস্কারি করেনি। ও তারা কি মইরা গেছেনি? বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা কখনো মরে না, তারা হলো জিন্দা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলে, শহীদ যারা হয়ে গেছে বিনা গোসলে তাদেরকে জান্নাত আপনার হাসরে উঠানো হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। শহীদের শরীরে রক্ত থাকবে, সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা তো এই চিন্তা করতাম, একটা মিলাদ পড়াইছেন, তাদের উসিলায় আল্লাহ আমরা মাফ করতো, ঠিক না বেঠিক? কার উসিলায়? তাদের উসিলায় মাফ করতো, জোরে বলুন ঠিক না বেঠিক? এই কথা বলে বলতেছি বাদান, সকল মিলাদ দোয়া করাইবেন, সকলে আমিন বলেন। আল্লাহ 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 আল্লাহ, জোরে কর না, জোরে কইতেন না? আল্লাহ 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 আল্লাহ, আরো জোরে। আল্লাহ 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 কি গহটিল দোস্তে কারবালায়, আল্লাহ কি গহটিল দোস্তে কারবালায়, নবীর আওলাদ শহীদ করলো আল্লাহ, নবীর আওলাদ শহীদ করলো কারবালাতে, পানি নাই কি গহটিল দোস্তে কারবালায়, আল্লাহ কি গহটিল দোস্তে কারবালায়। মারহাবা আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ। নবীর আওলাদ শহীদ করলো আল্লাহ, নবীর আওলাদ শহীদ করলো কারবালাতে, পানি নাই কি গটিল দোস্তে কারবালায়, আল্লাহ কি গটিল দোস্তে কারবালায়। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। বন্ধুরে ছিল পানি পোড়াত পাহাড়ে, এজিদ গনে নাকি দিল রে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ।
পানের বদল আহলি আজগর, পানের বদল আহলি আজগর, বিষের তীরে প্রাণ হারায় কি গো টিল দোস্তে কারবালায়, আল্লাহ কি গো টিল দোস্তে কারবালায়। নবীর বংশ শহীদ করলো আল্লাহ, নবীর আওলাদ শহীদ করলো কারবালাতে, পানি নাই কি গো টিল দোস্তে কারবালায়, আল্লাহ কি গো টিল দোস্তে কারবালায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। শেষ করে দিচ্ছি, বাদান জবানে করুন। মুঝে কো পাওয়ালো মুসাফির ন সমঝো মে আয়া नहीं हो बुलाया गया हो। আওয়াজ করনা, কোনো অসুবিধা হইব নি? কোনো অসুবিধা হইব? আমার বন্ধু একসাথে ওয়াজ করি, আজকে একসাথে এই সিজনের আগেই পড়ছে, বোঝা গেছে সারা বছরই পড়বো, ঠিক না বেটি? আমি অসুস্থ বলছি, কমেন্ট আমাকে বলছে আসতেই হবে। আল্লাহু আকবার বলেন। আরে নবীর আশেক অসুস্থ হইল, নবীর যখন সৈনিকের যখন দরকার পড়ে, জিহাদের দরকার পড়ে, তখন যত অসুস্থ থাকুক এই সময় সুস্থ করে দেয় আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ বলেন। এবারে সাওয়ালি করে মাইকটা একটু দে, ভালো করে সকলে পড়েন। মুঝে কো ফাওয়ালো মুসাফির ন সমঝো মে আয়া नहीं हो बुलाया गया हो। करना मुझे को फवालो मुसाफिर न समझो में आया नहीं हो बुलाया गया हो। আল্লাহু আকবার বলেন। আর যা আল্লাহু আকবার বলেন। শেষ কথার কথা হলো যে আমরা শুহাদায়ে কারবালার মাস, আল্লাহ পাক যেন আমাদের সকলকে যত জায়গা মাহফিল হবে এমনি আমরা দোয়া করতাম। আমি লম্বা করছি না গজল, এখানে শেষ করে দিচ্ছি, যেহেতু আমার ভাই আসছেন, উনি আবার গায়ে যাবেন, কোনো সুবিধা নেই, কোনো অসুবিধা হবে নি। কারণ কারবালার ইতিহাস তো আর বানানো যেত না, বানানো যাইব ৭২, ৭৪, ৭৫ করা যাইব নি, যেটা সিটি বলতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন সকলকে কারবালার শহীদে কারবালার আশেক বানায়, সকলে আমিন বলেন। আওয়াজে আমিন বলেন। আমার কথার ভাষা কোনো ব্যাঘাত ঘটলে কমার দৃষ্টি দেখবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি তো এখতিয়ারপুরের ছেলে, আপনার আমার আব্বা আমার সদ্যশিরি সবারই চিনেন আপনারা। আমি সালাওয়াত মাদ্রাসার একজন এই ছাত্র ছিলাম, প্রায় ১০ বছর এখানে লেখাপড়া করছি, রাস্তায় আসা যাওয়া করছি। তো বিষয়টা হলেও সবারই আমি চিনি, দেখতেছি আমার এলাকার অনেক লোক আসছে, আমাদের এলাকার বেশি ভক্ত আহলে বাইতের অনেক লোক আসছে। সকলকে যেন আল্লাহ পাক হুসাইনি হাসাইনি প্রেমিক বানায়, শুহাদায়ে কারবালার প্রেমিক, সকলে আমিন বলেন। আওয়াজে আমিন বলেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র শুহাদায়ে কারবালা আজকে ৬ দিন চলে গেছে মাবুদ, আমরার জীবনের সমস্ত গুনাহে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ। যা সব মঞ্জুর করেছো, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী, রাহমাতুল লিল আলামিন নবী গো, সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে পৌঁছায় দাও। নবীর আহলে বায়াত আওলাদ রাসূল পাকে পাঞ্জাতনের খেদমতে পৌঁছায় দাও আল্লাহ। আমরার জীবনে একবার হলে সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করায়া দিও আল্লাহ। আমায় সহ আমার বন্ধু সহ আরো যারা আসছেন আল্লাহ, প্রত্যেকের বেমার আযাব হইতে হেফাজত কইরো আল্লাহ। কাদের মিয়া ফকির আল্লাহ এই জান্নাতের বাগান সাজাইলো আল্লাহ, জানি না কত কষ্ট করেছি, কত মানুষের দোয়া রেখেছি,
আল্লাহ নিজের পেট পালার জন্য নয়, নিজের জন্য নয়, আহলে বায়তের একটা জান্নাতের বাগান সাজাইছে গো আল্লাহ। মাবুদ আমার ভাইটারে আল্লাহ দিন 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 আল্লাহ এই বাগান সাজাইবার তৌফিক আর হায়াত দান করে দিও। মরিয়া গেছে আল্লাহ চারো মা বাপ, মাফ করো গো মাবুদ আল্লাহ কইব রে রাজা। এত মায়া করতেন যিনি আল্লাহ সংসারে, আজ বুঝি গো শুয়ে আছেন খৈবরে। আল্লাহ আমাদের এলাকা থেকে অনেক ভাইয়েরা বাবারা আসছেন আল্লাহ, প্রত্যেক এলাকার ভাই বাবারা সহ মুর্দা জিন্দা প্রত্যেক রে তুমি মাফ করিয়া দাও। কবরের আযাব যদি মানুষ দেখিত গর্বার ইচ্ছা রিয়া পাগল হইত। আল্লাহ সালাহাবাদের পাশে আমার ফুফা ঘুমায় আছেন আল্লাহ, অনেক শিক্ষক আমাকে পড়াইছেন মওলা, আজকে যাদের দোয়াই এতটুক পর্যন্ত আসতে পারলাম, আমার হুজুর আল্লাহ লিয়া চার দুনিয়াতে নাই, বড় মায়া করছে আমারে আল্লাহ। আল্লাহ আমার ফয়জুদ্দিন হুজুর দুনিয়াতে নাই আল্লাহ, এইভাবে যত উস্তাদগণ দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চইলা গেছে গ, তাদের কবর জান্নাতের বাগান বানায়া দিও। যারা বেঁচে আছেন গো সকলের নেক হায়াত তুই দান করে দিও। আমরা আব্বা আম্মারে বি বাচ্চারে মাফ করে দিও। তাকাব্বাল মিন্না আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। মারহাবা, মাশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে মহামূল্যবান আলোচনা পেশ করছেন হযরত মাওলানা কে এম মুর্শিদ কামাল জালালী সাহেব। এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন